চেয়ারম্যান মাওলানা সাইফুল হাসান উপস্থিত আছেন, ইউনিয়ন আমির এবং আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের অকুতুভয় সৈনিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই অবগত আছি না সরকারের আমলে এদেশের নিরীহ জনগণের উপর জেল, জুলুম, হুলিয়া এবং অত্যাচারের খড়গ চালিয়ে দিয়েছিল এবং তারা আমাদের শিশুদের গ্রেপ্তার করে সাজানো মামলা দিয়েছে, সাজানো সাক্ষী দিয়ে সাজানো রায় সুরত। দীর্ঘ বছর 16 বছর এই মজলুমের চোখের পানি, মা বোনের চোখের পানি আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছেন বিধায় 2024 সালের 5ই আগস্ট এই ফেসিবাদ সরকার বিদায় নিয়ে ভারতের বুকে পাড়ি জমানো। 16 আগস্ট মনে করেছিল যে হাসিনার মৃত্যু না হওয়া পর্যন্ত এদেশ তার হাতে মুক্তি পাবে না, কিন্তু আল্লাহ এই মায়ের কান্না, বোনের কান্না, ভাইয়ের কান্না সহ্য করতে পারে নাই বিধায় 5ই আগস্ট কি একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, তাকে অবশ্যই এজেন্ট ছাড়তে হলো। তো ছাড়ার পরে আমরা মনে করেছিলাম যে এদেশ চাঁদাবাজি থেকে, দখলদার থেকে, খুনকারবি থেকে, রাজধানী থেকে, সন্ত্রাসী থেকে মুক্ত হয়ে গেল। কিন্তু মুক্ত হতে পেরেছে? 5ই আগস্ট মুক্ত পেরেছে? বরং এই আরো দ্বিগুণ বেড়ে গেছে। কাদের সঙ্গে সম্পৃক্ত ছিল বা আছে তারা কারা আমরা সবাই জানি কিনা রয়েছে। এই চাঁদাবাজি, দখলদার, সন্ত্রাসী যারা করেছে এরা কারা আমরা সবাই জানি। যারা এখনো ক্ষমতায়, তাই ক্ষমতা পাওয়ার পর তারা কি করবে একটু দেখুন। ক্ষমতা যাওয়ার আগে যে কাজ শুরু করেছিল, তাই ক্ষমতা যাওয়ার পরে তারা কি করবে।